রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যে সীমাবদ্ধ না থেকে এখনই কার্যকর পদক্ষেপের তাগিদ দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশ এখন স্থিতিশীল, সরকার নির্বাচনের জন্য প্রস্তুত। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। ২০১৭ সালে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চুক্তি হয়, তবে এরপর থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। রাখাইন রাজ্যে আরাকান আর্মির ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ২০২৩ সালের শেষ দিক থেকে নতুন করে আরও প্রায় ২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বর্তমানে তাদের সংখ্যা ১৩ লাখ, আর বাংলাদেশ বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত হয়েছে। তবে গত ৮ বছর পেরিয়ে গেলেও প্রত্যাবাসন অনিশ্চিত। রোহিঙ্গারা নিজেদের দেশে ফিরতে পারবে কিনা সেই উদ্বেগ আর প্রশ্ন যখন সব মহলে, তখন অংশীজনদের নিয়ে সংলাপের আয়োজন করল অন্তর্বর্তী সরকার। আর এতে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা, যেখানে রোহিঙ্গা সংকট সুরাহায় ৭ দফা প্রস্তাব দেন তিনি। It is not only the responsibility of Bangladesh, but also of the international community to share the burden of the Rohingya crisis, to reflect on the possible solutions and to play an active role in implementing them. In going forward towards these objectives, I propose the following 7 points. আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মর্যাদাপূর্ণ রোডম্যাপ তৈরির কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, নারীর সম্পর্ক ছিন্ন করা যাবে না, কেবল বক্তব্যে আটকে না থেকে এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে। They came to Bangladesh to save their lives. Unfortunately, the barbaric attack and persecution still persists. Hence, we see fresh arrivals at our doorsteps every day. রোহিঙ্গারা নিজ দেশে ফেরার আগ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন দিতে হবে বলেও জানান ডক্টর ইউনূস। জানান, বৈশ্বিক সমর্থন খুবই জরুরি, আর দাতাদের ও মানবিক সহায়তাকারীদের সহযোগিতাও অব্যাহত রাখতে হবে। We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. প্রতি বছর প্রায় ৩২,০০০ নতুন শিশু রোহিঙ্গা শিবিরে জন্ম নিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, অথচ মিয়ানমারে তাদের সংখ্যা ৫ লাখেরও কম। তাই কক্সবাজারের জনগণ অসীম ত্যাগ স্বীকার করছে। In addition, around 32,000 new babies are born each year. সাইদ আরমান, নাগরিক, ঢাকা।